হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমার শরীরটা একটু ভালো আছি, ভালো আছে, সরি, মানে ভালো আছে। কালকে তো অনেকটাই শরীরটা খারাপ ছিল, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে। এখানে এসেছি তারপর থেকে শরীরটা খারাপ। তো আজকে সকালে উঠে কিন্তু শরীরটা একটু ভালো লাগছে, কারণ কালকে যে ওষুধটা এখান থেকে নিয়ে এসেছিলো, তো সেটা খেয়ে কিন্তু আমি ভালো আছি আজকে। আর এদিকে দেখলে চা নিয়ে চলে এসেছি তোমার দাদাভাই নিচে থেকে। তো এখানে চাটা এতটাই টেস্ট দিয়ে আমি 2-3 বার করে খাচ্ছি, যেখানে আমি বাড়িতে সকালে পর্যন্ত 1 কাপ চা খাই না। মানে বুঝতে পারছো এত টেস্ট করছে। আর সকালে কিন্তু দুধ চা খেয়ে নিচ্ছি, জানি না খালি পেটে কী হবে। আর এদিকে মাম্মা উঠে পড়েছে, ওকে এখন খাওয়াইনি, খাওয়াবো, আমি চাটা খাবো তারপরে। তো টিফিন করে কিন্তু আমরা বেরোবো, মাম্মামকে খাইয়ে তারপর একটু বেরোবো। তো কোথায় যাবো তোমাদেরকে অবশ্যই বলবো, জানি না ঘুরতে যাওয়া হবে কি না, প্রচুর টেনশনে আছি। তো তার আগে তো দাদাভাইকে বললাম চাটা খেয়ে নিয়ে তুমি টিফিনটা নিয়ে আসো, 10টা বাজতে চললো। তো টিফিনটা নিচে থেকে নিয়ে আসবে, তো খেয়ে তারপর আমরা বেরোবো। আজকে এখানে অর্ডার দিইনি আর কি, রানীকুঠিতে বললাম যে যেই মানে হোটেল থেকে বেরিয়ে যে সি বিচের সামনে যে বাজারগুলো আছে, ওখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট হোটেল আছে, ওখান থেকে আর কি টিফিনটা নিয়ে আসবে। তো এই জন্য বললাম ওখান থেকে আজকে নিয়ে আসবো, ওখানে খেয়ে তারপর আমরা যাবো। চলো আগে খেয়ে নিই, তারপরে মামাকে খাইয়ে দেখো রেডি করে গেছি, আমরা খেয়ে নিয়েছি, আমরা এখন যাব স্টেশনে। তোমাদেরকে বললাম খুব চিন্তায় আছি, আমার এখনও পর্যন্ত টিকিট হয়নি যাওয়ার, কারণ কালকে আমরা যাব। আর 3 দিনের ছুটিতে আর কি ছিল, তো দাদাভাই আর ছুটি নেই, 4 দিনের মধ্যে ডিউটি জয়েন করতে হবে। আর প্রচণ্ড টেনশনে আছি। আমরা যেদিন আর কি এসেছি সেই দিন কি আর কি টিকিটের আর কি কাটার চেষ্টা করছি, কিন্তু সবসময় ওয়েটিং পাচ্ছি, সিট পাচ্ছি না, কনফার্ম হচ্ছে না। এদিকে আমার মাম্মামের গলা পাচ্ছ, মাম্মাম আছে আমার কাছে যখন আমি ভয়েস অ্যাড করছি ভিডিওতে, কিছু মনে করো না, ছোট ছেলে, কিছু করার নেই, ওকে বলছি চুপ করতে, চুপ করবে না। আর এদিকে দেখো বেরিয়ে পড়েছি। এবার ভাগ্যে থাকলে দেখা যাক স্টেশনে পাই কি না, পাবো না, কারণ অনলাইনে ওয়েটিং আছে আমার স্টেশনেও, তাই থাকবে। কিন্তু ওখান থেকে ঘুরে এসে দেখো একবারে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। উপরে যাইনি, বললাম যে আজকে খেয়ে তারপর উপরে যাব, কারণ আবার রুমের মধ্যে যাবে খাবার দিতে। তো খেয়ে তারপর একবারে চলে যাব, দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে ওখান থেকে আস্তে আস্তে স্টেশন থেকে। প্রচণ্ড রোদ এখানে, কি বলবো, মানে তাকাতে পারা এতটাই রোদ, তাকাতে পারছি না বাইরে। তো দেখো দুপুরে কী কী আছে দেখেই নিলে, চিকেন থালি নিয়েছি, 2 রকম সবজি, ডাল, আলু ভাজা, এটাই ছিল। তো ওই যে বললাম স্টেশনে গিয়ে আমাদের সিটটাই কনফার্ম হয়নি, ওয়েটিং আছে, দেখা যাক কী হয় কালকে। তো এইদিকে দেখো একটু রুমে এসে শুয়েছিলাম, তো কোথাও তো সকালে যাওয়া হয়নি, ওই টিকিট কাটতে কাটতে একবেলা চলে গেল। তো তোমার দাদাভাই দেখো এটা চিকেন স্প্রিং রোল না কি বলছে, ওটা নিয়ে এসেছিলো আর কি বিকেলে খাওয়ার জন্য, কিন্তু এতটাই টেস্ট, খুব সুন্দর টেস্ট আর কি। এরা রানীকুঠি নিচেতেই পাওয়া যাচ্ছে, যেখান থেকে চা নিয়ে আসছে, যারা এসেছো রানীকুঠি মানে থেকেছো তারা জানবে যে রানীকুঠি থাকলে সব রকম সুবিধা, ওখানেই সব কিছু পাওয়া যাচ্ছে নিচেতে, একবার নেমে গেলেই সব কিছু পাওয়া যাবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা ওল্ড দীঘাতে। তো ওই টিফিনটা করলাম, দেখতে পেলে বিকালে চিকেন স্প্রিং রোল না কি বলছে, খুব সুন্দর টেস্ট ছিল। তো একবেলা তো ওইদিকে সকাল থেকে টিকিট করে কেটে গেল, টিকিট তো কনফার্ম পেলাম না, ওয়েটিংয়ে পড়ে আছে। জানি না কপালে থাকলে আমাদের ভালোভাবে বাড়ি যাওয়া হবে, এখন জানি না কী আছে কপালে আমাদের। তো এদিকে দেখো ওল্ড দীঘাতে একটু ঘুরছি, অতটা কিন্তু নিউ দীঘার মতো ওল্ড দীঘাতে কিন্তু সেরকম লোকজনের ভিড় নেই, আছে অল্প। আর এদিকে মার্কেটে কিন্তু এতটা ভিড় নেই, সবই ফাঁকা। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। আমার মামা ভাই ওল্ড দীঘা থেকে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন হোটেলে। তো ওখানে আমাদের হোটেলে ঢুকবো না এখন, তো নিউ দীঘা সি বিচে একটু ঘুরবো, কেনাকাটা আছে করব, তারপর আর কি মানে রুমে গিয়ে ব্যাগপত্র গুছাতে হবে। তো কালকে ট্রেন তোমাদেরকে বললাম। আর এদিকে দেখো যাওয়ার পথে এবং আসার পথেই ওল্ড দীঘাতেই কিন্তু জগন্নাথ মন্দিরটা তোমরা দেখতে পাবে। আর জগন্নাথ মন্দিরটা হচ্ছে স্টেশনের পাশেই, যার ট্রেনে আসবে তার দেখতেই পাবে। তো চলো ওখানে যাওয়া যাক। ওই দেখো তোমার দিদি দেখো
আমরা চলে এসেছি এখন নিউ দীঘা মার্কেটে আছি। তো ওল্ড দীঘা থেকে অনেকক্ষণ আগে এসেছি। তো এখন যেগুলো আর কি কেনাকাটা আছে বাড়ির জন্য সেগুলো করছিলাম। তো এদিকে দেখলাম আছে দোকান দেখতে পেলাম। তো দাদাভাইকে বললাম খাও, তো বলছে আমি খাবো না, তুমি তো খাও না, আমি আছি তাহলে আমি খাবো না, তার থেকে চলো চিকেন কাবাব, খাইনি কখনো, ফার্স্ট টাইম বানাচ্ছে। এটা চিকেন কাবাব না কি বলে আমি জানি না ঠিক, তো মনে হলো ওরকমই। তো কি বাটার না তেল বারবার দিচ্ছে আর এরকম উল্টাচ্ছে বারবার, আগুন দিয়ে আর কি ওরকম সেঁকছে। তো ফার্স্ট টাইম খেলাম, দু রকমের মোটামুটি লেগেছে, আমার অতটা ভালো লাগেনি। এই দেখো দু রকমের ফ্লেভার নিয়েছিলাম। আর বুঝতে পারছো মানে ব্লগটা খাপছাড়া হচ্ছে, কারণ একটু মন মেজাজ ভালো নেই। কালকে বাড়ি যাওয়ার মানে দিন চলে আসছে, ঘনিয়ে রাতটুকু আর কি করব না করব। আর এটা হচ্ছে পরের দিন সকালে দেখো আমি স্টেশনে চলে এসেছি। আর কালকে সারা রাতের মধ্যে একটু ঘুম আসেনি, আর একটা মেসেজ পর্যন্ত পাইনি, চিন্তায় ছিলাম। মেসেজ পেলে জানতাম যে হ্যাঁ সিট কনফার্ম হয়ে গেছে, তো ভেবেছি আর মেসেজ যখন দেয়নি তাহলে সিট আমাদের কনফার্ম হয়নি। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেছি এই জন্য যে জেনারেল ক্যামেরা উঠতে হবে মেয়েটাকে নিয়ে, এত রাস্তা যাব, আবার হাওড়া থেকে আবার ওদিকে ট্রেন ধরতে হবে। তো খুব চিন্তায় ছিলাম। তো যাই হোক স্টেশনে এসে একটা সুখবর পেলাম যে না, আমাদের কাউন্টারে জিজ্ঞাসা করলো আর কি দাদাভাই তোমাদের যে না আমাদের সিট কনফার্ম হয়ে গেছে, কিন্তু বললাম যে আমাদের একটা মেসেজ দেয়নি, তাহলে অত তাড়াতাড়ি আমার রুম থেকে আর কি আসতাম না, খুব সকাল সকাল চলে এসেছিলাম। 2 ঘন্টা কাছাকাছি আমরা বসেছিলাম, আর এমনিতেই ট্রেন লেট ছিল সেই দিন। তো যাই হোক তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম দীঘার ফার্স্ট ব্লগে যে বাড়ি আসার পর অনেক কিছু ঘটে গেছে, সেটা হচ্ছে আমার মাম্মামের উপরে। বাড়ি এসেছি তার পরের দিন সকালে আমার মাম্মাম আর কি পড়ে গিয়ে প্রচণ্ড আঘাত পেয়েছে, অনেকটা কেটে গেছে। তো সেটা ভিডিও করা হয়নি, আর এইটা বলার জন্য বলছিলাম যে আমাদের মন মেজাজ কিছু ভালো নেই, তো এই জন্য আমার দীঘার ব্লগগুলো একটু দেরিতে পোস্ট করছি। তো একটা ফটো তুলেছিলাম সেটাই শেয়ার করলাম, দেখো তোমরা মামার কী অবস্থা।